ওয়েলকাম টু অল টু আওয়ার চ্যানেল গাইড একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে বিএ বা গ্রাজুয়েট যে থার্ড ইয়ারের পরীক্ষা পার্ট 3 পরীক্ষা, তার যে ফর্ম ফিল আপ, এক্সামিনেশন ফর্ম ফিল আপ ইতিমধ্যেই আপনারা জানেন সেটা চালু হয়ে গেছে এবং গত কয়েকদিন ধরে চলছিল এবং সেটি শেষও হয়ে গিয়েছিল। দেখুন, পার্ট 3 ফর্মে যখন আমরা এই অপশনে যাব, এটা এক্সামিনেশনের ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দেখুন, ফর্মে যখন যাচ্ছি আমরা দেখলাম পার্ট 3 এক্সাম ফর্ম ফিল আপের অপশন রয়েছে। সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পুট করলেই আপনারা কিন্তু ফর্মটা দেখতে পাবেন এবং সেটা সাবমিট করতে পারবেন অনলাইনেই এক্সামের ফর্ম ফিল আপ। তো ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে ছেলে মেয়েদের আবেদন বা নিবেদন যাই বলুন না কেন, ইউনিভার্সিটির তরফ থেকে ইউনিভার্সিটিরা পেয়েছে। তারা ইউনিভার্সিটি বিভিন্ন সময় স্টুডেন্টরা চিঠি লিখেছে এবং তাদের মতামত জানিয়েছে আমরা যদি আরো কিছুদিন এক্সট্রা পাই, এক্সটেনশন যদি করা হয় আমাদের ফর্ম ফিল আপের ডেটটা পার্ট 3, তাহলে আমাদের ভালো হয়। এবং অনেক চিন্তা ভাবনা করে ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে, এক্সামিনেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে এক্সটেনশন করা হয়েছে ফর্ম ফিল আপ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নম্বরে নোটিশ ফর এক্সটেনশন ফর ফর্ম ফিল আপ ইন বা অফ পার্ট 3 এক্সামিনেশন। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ এখনো করতে পারেননি এক্সামিনেশনের পার্ট 3, বিএ পার্ট 3, ঠিক আছে, গ্রাজুয়েশন লেভেলে, তাদের কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে এক্সটেন্ড করা হয়েছে। দেখুন, যেটা 28/2/2022 সালে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই এক্সামিনেশন ফর্ম ফিল আপের পোর্টালটা, কিন্তু সেটা আবারও রিওপেন করা হয়েছে 14 থেকে 18 তারিখ বিকেল 4টে অবধি। অর্থাৎ আপনি এখনো যারা ফর্ম ফিল আপ করেননি পার্ট 3 এক্সামিনেশনের জন্য এক্সাম ফর্ম ফিল আপ, তাদের কিন্তু আরো একটি সুযোগ দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে, যেখানে আপনার 18/3/2022 তারিখের মধ্যে বিকেল 4টের মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। ঠিক আছে, সুতরাং এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন, কারণ এরপরে কিন্তু ফার্দার কোনো আপডেট বা ফার্দার কোনো এক্সটেনশন আশা করি আপনাদের দেওয়া হবে না ইউনিভার্সিটির তরফ থেকে, কারণ 2-3 বার করে এটা এক্সটেন্ড করা হয়েছে ফর্ম ফিল আপের ডেটটি। সুতরাং আপনারা যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তারা আশা করবো ফর্ম ফিল আপটা করে নেবেন। আপনারা ফর্ম ফিল আপ করার জন্য এটা যে এক্সামিনেশনের ওয়েবসাইট, সেটা ওখানে যাবেন, যাই গিয়ে ফর্মের যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে পার্ট 3 ফর্ম ফিল আপ, এক্সাম ফর্ম ফিল আপ ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন। রেজিস্ট্রেশন নাম্বার পুট করার ফলেই কিন্তু আপনার এক্সাম ফর্ম এখানে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কিন্তু ফর্মটা ওখানে সিম্পল একটা ফর্ম থাকবে, কিছু কারেকশন করা হলে কারেকশন করবেন এবং লাস্টে সাবমিট করে সেটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট সাধারণত প্রয়োজন হয় না, তবে কোনো কিছু সমস্যা হলে পরবর্তীতে অবশ্যই আপনার প্রিন্টটা রাখবেন যাতে আপনারা বলতে পারেন। ধরুন, এই হচ্ছে বিষয়। মনে রাখবেন 18 তারিখের মধ্যে বিকেল 4টের মধ্যে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এক্সটেনশন করা হয়েছে, যেটা 28 তারিখে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আনফরচুনেট সেটা স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে, বিভিন্ন কোয়ারিজের পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু আবার এক্সটেন্ড করা হলো। সেটা আপনার 18 তারিখ অবধি করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো আপডেট পেতে হলে। আমরা সমস্ত ধরনের অ্যাডমিশন সম্পর্কিত, এমফিল, পিএইচডি বা বিভিন্ন ধরনের অ্যাডমিশন সম্পর্কিত বিষয় এবং অল ওভার ইন্ডিয়া সমস্ত ধরনের এক্সামিনেশন রিক্রুটমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি। আশা করি ভালো লাগলো আমাদের ভিডিও। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।